নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে মনুসংহিতা আমাদের নৈতিকতা, আচরণবিধি এবং মানসিক পবিত্রতার পথ দেখায়। আজ আমরা সম্পূর্ণ ভিন্ন এক কোণ থেকে বিষয়টিকে অনুধাবন করার চেষ্টা করব। আজ আমরা কোনো তত্ত্বকথা বলব না, বরং একটি সমাজের মূল ভিত্তি বা চালিকা শক্তি কি হওয়া উচিত, আইনের বাধ্যবাধকতা নাকি মানুষের নিজস্ব বিবেক ও আত্মশাসন, সেই গভীর দার্শনিক প্রশ্নটির উত্তর খুঁজব মনুর কালজয়ী শ্লোকগুলির মধ্য দিয়ে। আমরা অনেকেই ভেবে থাকি যে একটি আধুনিক রাষ্ট্র বা সমাজ কিছু আইনি ধারা ও সংবিধান নির্দেশিত কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সত্যিই কি তাই? একটি আইন হয়তো একজন মানুষকে শারীরিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, কিন্তু মানুষের অন্তরের নৈতিক স্ফুলিঙ্গকে জাগিয়ে তোলার ক্ষমতা কি কোনো প্রশাসনিক ব্যবস্থার আছে? ঠিক এই জায়গাতেই মনু সংহিতার তার চিরন্তন প্রাসঙ্গিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। চলুন অধ্যায় ও শ্লোক ভিত্তিক স্পষ্ট বিশ্লেষণের মাধ্যমে আজকে এমন কিছু অনুপম নীতি পর্যবেক্ষণ করা যাক। প্রথমেই মনু সংহিতার ২য় অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যিনি অন্যায় বা অধর্মের পথ ত্যাগ করে শাস্ত্রীয় বা সত্য সনাতন নীতিতে আনন্দ খুঁজে পান, তিনি ইহলোকেও পরম সুখ্যাতি অর্জন করেন এবং মৃত্যুর পরও পরলোকে পরম শান্তি ও মুক্তি লাভ করেন। এর গভীর রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ করলে বোঝা যায়, একটি আধুনিক সমাজ কখনোই কেবল বিচারালয় বা পুলিশের ভয়ে শান্তিতে থাকতে পারে না। মানুষ যখন ভয় থেকে নয়, বরং নিজের অন্তরের নৈতিক তাড়না থেকে অন্যায় করা বন্ধ করে, তখনই একটি সমাজ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে ওঠে ও সভ্য হয়ে ওঠে। আইন কেবল অন্যায় ঠেকানোর চেষ্টা করে, কিন্তু মনুর এই নীতি মানুষকে অন্তরের দিক থেকে একজন সৎ ও মহৎ নাগরিক হিসেবে তৈরি করে। এই আত্মিক জাগরণই হলো আমার গর্বের মূল কারণ। দ্বিতীয়ত, চতুর্থ অধ্যায়ের ১৭৬ নম্বর শ্লোকে একটি অসাধারণ ভারসাম্যময় নীতির কথা বলা হয়েছে। যে অর্থ বা ধর্ম ভবিষ্যতে দুঃখের কারণ হয়, তাকে ত্যাগ করা উচিত। এমনকি যে কাজকে সাধারণ অর্থে ধর্ম বা ন্যায়সঙ্গত মনে হলেও, তা যদি লোক সমাজে ঘৃণ্য বা চরম অশান্তি সৃষ্টি করে, তবে তাও বর্জনীয়। আইনের চোখে অনেক সিদ্ধান্তই হয়তো বৈধ বা আইনসঙ্গত হতে পারে, কিন্তু সামাজিক সম্প্রীতি ও মানবিক অনুভূতির বিচারে তা যদি অশান্তি আনে, তবে মনুসংহিতা তাকে ত্যাগ করার পরম প্রজ্ঞা দান করছে। আধুনিক রাষ্ট্রনীতি যেখানে কেবল আইনের শুষ্ক কাঠামোর উপরে চলে, মনুর সমাজনীতি সেখানে লোক কল্যাণ, মানবিক সংবেদনশীলতা ও শান্তির উপর জোর দেয়। সমাজকে সঠিক দিশা দেখানোর এই যে সুদূর প্রসারী চিন্তা, তা কোনো আধুনিক সংবিধানে খুঁজে পাওয়া দুঃসাধ্য। তৃতীয়ত, পঞ্চম অধ্যায়ের ১০৯ নম্বর শ্লোকে মানুষের শরীর ও মনের দূরদর্শী শোধনের কথা বলা হয়েছে। জল দিয়ে শরীরের বাহ্যিক অংশ শুদ্ধ হয়, কিন্তু মন শুদ্ধ হয় সত্য পালনের দ্বারা। জ্ঞান ও তপস্যার মাধ্যমে মানুষের আত্মা পবিত্র হয় এবং আত্মজ্ঞানের দ্বারা বুদ্ধি নির্মল হয়। বাহ্যিক আইন বা সংবিধান অপরাধ করার পর শারীরিক সাজা দিতে পারে বা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অপরাধের মূল বীজ, যা মানুষের কলুষিত মনে জন্ম নেয়, তাকে নির্মূল করার ক্ষমতা কোনো আইন আদালতের নেই। মনুসংহিতা আমাদের শেখায় কিভাবে সত্য ও আত্মজ্ঞানের মাধ্যমে চিন্তার স্তরকে পবিত্র করতে হয়। যে নীতি মানুষকে মন থেকে অপরাধ মুক্ত করে, তার চেয়ে বড় বিচার ব্যবস্থা আর কি হতে পারে? চতুর্থত, অষ্টম অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে ন্যায় বিচারের চরম সত্য তুলে ধরে বলা হয়েছে, ধর্ম বা ন্যায় নীতিকে যদি হত্যা করা হয়, তবে সেই ধর্মই বিনাশকারীকে ধ্বংস করে। আর ন্যায়কে যদি রক্ষা করা হয়, তবে সেই ন্যায়ই মানুষকে রক্ষা করে। তাই ন্যায়কে কখনো বিনাশ করা উচিত না। রাষ্ট্রীয় সংবিধানে আইন প্রায়শ প্রশাসনিক ক্ষমতা বা রাজনৈতিক স্বার্থের কাছে হার মেনে যায়, কিন্তু মনুসংহিতার এই কালজয়ী নীতি আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের
একটি নিজস্ব পরম ক্ষমতা রয়েছে। ন্যায়কে ধরে রাখাই হলো মানব সভ্যতার বেঁচে থাকার একমাত্র সত্য। ন্যায়পরায়ণতার এই পরম বাণী আমাদের শেখায় কেন আমরা সামাজিক ব্যবস্থার চেয়েও আত্মিক মূল্যবোধকে উপরে রাখব। পঞ্চমত, দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে, যারা বিদ্বান, রাগ দেশ থেকে সম্পূর্ণ মুক্ত এবং যার অন্তঃকরণ সর্বদা শুদ্ধ, সেই সৎ ব্যক্তিদের দ্বারা আচরিত আচরণই হল প্রকৃত ধর্ম। এটি সমাজ পরিচালনার এক পরম বিপ্লবাত্মক চিন্তা। আইন কেবল কিছু লিখিত পাতার সংগ্রহ হতে পারে, কিন্তু সেই আইন প্রয়োগের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যদি রাগ, দেশ ও পক্ষপাতিত্বে ভরা হয়, তবে সেই আইন ব্যর্থ হতে বাধ্য। মনু আমাদের শেখান যে বিচারক বা সমাজের পথপ্রদর্শকদের আগে রাগ দেশ মুক্ত হতে হবে। মানুষের চরিত্র সংস্কারের এই সুগভীর দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে মনুর নীতি কোনো নির্দিষ্ট যুগের নয়, তা সর্বকালের সমাজকে সুগঠিত করার পরম হাতিয়ার। পরিশেষে এটাই বলা যায় যে আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই শ্লোকগুলির গভীরে প্রবেশ করি, তবে স্পষ্ট বুঝতে পারবো আইনি শাসন মানুষকে কেবল ভয় দেখিয়ে সুসংযত রাখার চেষ্টা করে, কিন্তু মনুসংহিতা মানুষের চরিত্র গঠন করে, তাকে স্বতঃস্ফূর্তভাবে নীতিবান বানায়। সংবিধান বা আইন যেখানে অপরাধ সংঘটিত হওয়ার পর সক্রিয় হয়, মনুর এই নীতিগুলো মানুষের মনে অপরাধ বোধ জন্মাতেই দেয় না। মা বাবাকে শ্রদ্ধা করা, নিরপেক্ষ বিচার করা, অন্তরের বিশুদ্ধতা রক্ষা করা এবং লোকহিতৈষী হওয়া, এই সার্বজনিক নৈতিক শিক্ষার কারণেই আমি সগর্বে বলি, আমি মনুবাদী। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা মনুসংহিতার সমাজনীতি ও বিচার ভাবনার পরম গভীরতা বোঝার চেষ্টা করলাম। এটি কেবল একটি আলোচনার সূচনা মাত্র। মনুসংহিতার রাজ্য পরিচালনা, অর্থনীতি এবং মানব জীবনের বিবর্তন সম্পর্কিত এমন বহু গভীর ও বিস্ময়কর অধ্যায় এখন উন্মোচিত হওয়া বাকি রয়েছে। পরবর্তী পর্বে এমন কিছু চমকপ্রদ ও গভীর শ্লোক নিয়ে কথা বলবো, যা আপনাদের চিন্তা জগৎকে এক নতুন আলো দেখাবে। সত্যকে জানার এই যাত্রায় যুক্ত থাকতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এই কামনা রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার।